কেটে যাবে দুঃখের দিন ওয়াল্লাহু মা'আস সাবিরিন কেটে যাবে দুঃখের দিন ওয়াল্লাহু মা'আস সাবিরিন দূর হবে কুয়াশার রাত আসবে আবার সোনালি প্রভাত দূর হবে কুয়াশার রাত আসবে আবার সোনালি প্রভাত জাগো রে মন তুমি জাগো জাগো রে মন তুমি জাগো তোমার নিজেকে আগলে রাখো আসবে আবার সুদিন ওয়াল্লাহু মা'আস সাবিরিন সবাই পড়েন ওয়াল্লাহু মা'আস সাবিরিন ওয়াল্লাহু মা'আস সাবিরিন বলেন আলহামদুলিল্লাহ। এখানে বসে আছি, আপনারা নিশ্চয়ই ইন্টারনেটে দেখেছেন একজন আলেম স্টেজে বয়ান করা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গেছেন। বাবারে, আমিও চলে যেতে পারি, মুহূর্ত সময় লাগবে না। একটা বার চিন্তা করেন, আমার মালিক যদি আমাকে মেহেরবানি না করে মাদ্রাসার জলসা যদি উপস্থিত হওয়ার তৌফিক না দিতেন, আমরা কখনোই এই মাহফিলে আসতে পারতাম না। আমাদের কান যদি আল্লাহ পাক বন্ধ করে দিতেন তাহলে শুনতে পারতাম না। ইচ্ছা করলে অন্ধ বানিয়ে দিতেন, হেঁটে আসতে পারতাম না। আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন, গত বছর এই মাহফিলে অনেকেই এসেছেন, অবস্থান করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নাই। এই বছর আল্লাহর বান্দারা বাড়িতে বিছানায় অবস্থান করতেছে, মাহফিলে আসতে পারেন নাই। এরকম দু চারজন মানুষ আপনারা খোঁজ নিলে পাবেন। বাইরে আমার হতে পারে, আপনার হতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বান্দারে, আমি বান্দাদেরকে অসুস্থ বানাই, আমি বান্দাদেরকে বিপদগ্রস্ত করি। মানুষ যে মারা যায়, এই মানুষ মারা যাওয়াটা তার বিপদ না। কোন মানুষ যদি কোন পরিবার থেকে চলে যায়, ওহে আমার যুবক ভাই, একবার চিন্তা করো, তোমার বাবা যদি তোমার ঘর থেকে বিদায় হয়ে যান, বাবা তাতে কত আনন্দ ফুর্তি নিয়ে উল্লাস নিয়ে চলাফেরা করেছো। একটা দিনও বাবা তোমাকে জিজ্ঞেস করেন নাই, ওরে আমার পুত্র, তুমি পরিবারের দায়িত্ব নিয়ে নাও, খরচাদি চালাও। বাবা যেদিন চলে গেলেন, সেদিনই আপনার ওই যুবকের সন্তানের উপর পরিবারের ভারটা পড়ে কিনা। এই যে বিপদ আসলো, যুবকের উপর যে বিপদ আসলো, এই বিপদটা কে দিলেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিলেন। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাকে অসুস্থ বানাই, বিছানায় পড়াইয়া কাতরাই, আমি আমার বান্দাকে হসপিটাল পাঠাই, আমি আমার বান্দাকে মৃত্যু দান করি, আবার আমি আমার বান্দাকে বিপদে ফেলে দেই। সব কিছু থেকে আমি আল্লাহ আবার আমার বান্দাকে রক্ষা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ভাই, চিন্তা করছো তুমি আজ বড় বিপদগ্রস্ত, তুমি হতাশায় ভুগতেছো, চিন্তা তোমার চেতনার সীমা নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে চিন্তা করিস না, আমি আল্লাহ পাক তোর সাথেই আছি। বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা পড়েছি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনার আমার রব মানে
দিয়ে বলতেছেন, বান্দারে লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোমার সাথেই আছি। বলেন সুবহান। একবার চিন্তা করেন, আপনি কোন বিপদে যদি পড়েন, বিপদে পড়ার পরে যদি আপনি এই বিপদ থেকে যদি উত্তরণ না হন, আপনি যদি এই বিপদ আপনার কেটে না যায়, তাহলে আপনার কি অবস্থাটা হবে? এক সময় আপনার বিপদ এসেছে, আবার অন্য দুয়ারে বিপদ চলে গেছে, আসে না? মানুষ কি প্রতিদিন অসুস্থ হয় নাকি? না, মানুষ প্রতিদিন অসুস্থ হয় না, প্রতিদিন তার বিপদ হয় না, প্রতিদিন তার অভাব হয় না, সব সময় তার অন্তরটা পেরেশান থাকে না। এক সময় পেরেশান থাকলে অন্য সময় সেটা ভালো হয়ে যায়। কি কারণে ভালো হয়ে যায়? আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আমার বান্দাকে বিপদে ফেলে একা ছেড়ে দেই না। বিপদ কেন আসে? বিপদ আসে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রার্থনা করি। বলেন না আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগ্রস্ত হলে দোয়া শিখাইতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ওরে আমার সাহাবীরা, তোমরা হতাশা করিও না, পেরেশানি করিও না, তোমরা হাল ছেড়ো না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের সাথে আছে। এমন একজন সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবাতুল আনসারী মক্কা থেকে হিজরত করে একজন সাহাবী আসলেন। ওই সাহাবী সালাবাতুল আনসারীর সাথে ভ্রাতৃত্ব করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। মুহাজির সাহাবী, তিনি জিহাদে চলে গেলেন, ফিরে এসে দেখেন সালাবাতুল আনসারী তিনি বাড়িতে নাই। সালাবাতুল আনসারী আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবী। সালাবাতুল আনসারীকে কয়েকদিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ওরে আমার সাহাবীরা, আমার সালাবাতুল আনসারীকে তোমরা কি দেখেছ? খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা আবু বকর, সাইয়্যিদুনা ওমর, সাইয়্যিদুনা উসমান, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সহ तमाम সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সালাবাতুল আনসারীকে কয়েকদিন যাবত আমরা দেখি না। সালাবাতুল আনসারীর বয়স কত? সালাবাতুল আনসারীর বয়স হলো মাত্র 16 বছর। বলেন না আল্লাহু আকবার। কত বছর? ওরে যুবক, তোমার মতো যুবক যিনি আজ মুড়ি চাটনি খাইতেছ, চানাচুর খাইতেছ, বাড়িতে পেঁয়াজি আর সানা নিয়ে বাজারে যাচ্ছ, হাঁটাহাঁটি করছো, এমন এক যুবক রাসূলুল্লাহর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় ওই মুহাজির সাহাবীর ভাই স্ত্রী তিনি গোসল করতেছেন। এমন সময় তার চক্ষুটা পড়ে গেল, চক্ষু দৃষ্টি পড়ে গেল ওই ভাই বউয়ের প্রতি, স্ত্রীর প্রতি, ভাইয়ের স্ত্রীর দিক প্রতি সালাবাতুল আনসারীর দৃষ্টি পড়ে গেল। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র দৃষ্টি দিলেন, সাথে সাথে মনে হলো আমি অপরাধ করে ফেলেছি। তিনি অপরাধ করে ফেলেছেন মনে করলেন, তিনি আর চলে গেলেন, এখানে দাঁড়ালেন না। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী মনে এতটাই আঘাত পেলেন, এই আঘাত বলতে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে গুনাহ করেছি এই গুনাহ কি আমার ক্ষমা করবে? দূর থেকে দূরে ওই মদিনার শহর থেকে ছেড়ে অন্য একটা অঞ্চলে তিনি মরুভূমির মধ্যে চলে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এবং সাহাবায়ে কেরাম কেউ খুঁজে পান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমার সালাবাতুল আনসারীকে তোমরা খুঁজে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম দলে দলে বিভক্ত হয়ে সালাবাতুল আনসারীকে খুঁজতে লাগলেন। মদিনা শহরে পাইলেন না, আশেপাশে কোথাও পাইলেন না। দূর একটা অঞ্চলে তারা চলে গেলেন খুঁজতে খুঁজতে। সেখানে মরুভূমির মধ্যখানে গিয়ে কিছু মানুষকে পেলেন। জিজ্ঞাসা করলেন, ভাই সালাবাতুল আনসারী নামক কোন ব্যক্তিকে কি আপনারা দেখেছেন, চিনেন? লোকেরা বলল, তোমরা কার সন্ধান করছো যে রাত্রিবেলা ক্রন্দন করে, তার নাকি? তারা বলল, সাহাবায়ে কেরাম বললেন যে মানুষ হারায় গেলে মানুষের অবস্থান বর্ণনা করে এলান হয় না? এলান হয় না যে দেখতে এইরকম, রং এইরকম, এরকম লম্বা, এরকম খাটো, এরকম বর্ণনা করা হয় না? সাহাবায়ে কেরাম এভাবেই লোকদের কাছে বর্ণনা দিলেন। আর বর্ণনা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম ওই মানুষদের কাছ থেকে জানতে পারলেন। লোকেরা বলল, আমরা নাম জানি না, তবে বলতেছি একজন মানুষ দিন রাত্রিবেলা একবার ওই পাহাড়ের উপর থেকে নেমে আসেন, সামান্য কিছু খরিদ করে বাজার থেকে নিয়ে যান, আর কিছু উনাকে দেখা যায় না। রাত্রিবেলা উনি কাঁদেন, ওনার ক্রন্দনের আওয়াজ শোনা যায়। হয়তোবা তোমাদের এই যাকে তোমরা খুঁজতেছো হয়তোবা এই ব্যক্তি। সাহাবায়ে কেরাম বললেন, আমাদেরকে ওই ব্যক্তিদের কাছে নিয়ে চলেন। লোকরা ওই ব্যক্তির কাছে সালাবাতুল আনসারীর কাছে নিয়ে গেলেন। তখন দেখলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে পড়ে আল্লাহ দরবারে কাঁদতেছেন, ওগো মালিক, আমি যে অপরাধ করেছি আমার অপরাধের কি ক্ষমা নাই? এখনো কি রাহমাতুল আলামিনের কাছে আমার সম্পর্কে কি কোনো বিধান নাজিল হয় নাই যে রাসূলুল্লাহ কেন এখনো আমাকে খুঁজান নাই, এখনো আমাকে ডাকেন নাই? সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওরে সাহাবা, চলো, আল্লাহর রাসূল তোমাকে খুঁজতেছেন, তোমাকে খবর করতেছেন, তুমি মদিনায় চলো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় আসতে চান না। তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে রাসূলুল্লাহর দরবারে কি আমার সম্পর্কে কি কোনো বিধান আসে নাই, কোনো হুকুম কি আসে নাই? আমি তো অপরাধ করেছি, আমার কি অপরাধের ক্ষমা হবে? তারা খুব সুন্দর করে বুঝাইয়া শুনাইয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দরবারের ইসালতে নিয়ে চলে গেলেন। আর সালাবাতুল আনসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের নিকট জানিয়ে দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। মানুষ যা গুনাহ করুক না কেন তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। বলেন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রাসূল বললেন, সাহাবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অবশ্যই ক্ষমা করে দিয়েছেন। সাথে সাথে সালাবাতুল আনসারী খুশি আনন্দে আত্মহারা হয়ে গেলেন।
আর ওইদিকে মালাকুল মউত এসে হাজির হয়ে গেলেন। সুবহান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে সালাবা আর এই দুনিয়ার জমিনে নাই। তিনি নবীজিকে আশ্বস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই যে মানুষ গুনাহ করার পরে মানুষ নিরাশ হয়ে যায়, মানুষ অপরাধ করার পরে নিরাশ হয়ে যায়, আমার কি অপরাধ ক্ষমা হবে? মানুষ বিপদগ্রস্ত হলে হতাশায় পড়ে যায়, আমার কি বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন? যখন মানুষ বিপদগ্রস্ত হয়, যখন অসুস্থ হয়, ক্ষুধার্ত হয়, তখন আল্লাহর কাছে প্রার্থনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হাবিব আমার বান্দা-বান্দীদেরকে একটা বিষয় জানায় দেন, আমার বান্দা-বান্দীরা হতাশায় পড়ে যেন আমি আল্লাহকে ভুলে যায় নাই। আমি আল্লাহকে যদি তারা না ভুলে আমার কাছে যদি প্রার্থনা করে, অবশ্যই আমি আমার গোলামকে বিপদ থেকে উদ্ধার করব। তাদের জন্য উত্তম একটা দৃষ্টান্ত আমি আপনাকে জানায় দিচ্ছি। হাবিব ওগো আমার বন্ধু, আমার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তাদেরকে শোনায় দেন। আমার নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ধৈর্য ধারণ করেছিলেন, বলেন আল্লাহু আকবার। আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওরে আমার সন্তানেরা, ইয়াকুব নবীর নাম শুনছেন নি আপনারা? একটু জোরে বলেন, শুনছেন নি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কতজন ছিলেন? 12 জন। কতজন ছিলেন? 12 জন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 সন্তান মিলে 11তম সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। বাবার কাছে এসে বললেন, বাবা, আমাদের ভাই ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেন, আপনার সন্তান যদি হারিয়ে যায় কি পরিমাণ আপনি হতাশায় পড়বেন, পেরেশানিতে পড়বেন না? আপনার আমার পেরেশানি হবে না ভাইজান? ভাইরা আমার, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনার সন্তানেরা যখন বলেছিল, আব্বাজান, আমাদের ভাই ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলছে, অর্থাৎ বাঘ আমাদের ভাইকে খেয়ে ফেলছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ এবং বেদনার অভিযোগ তোমাদের কাছে আমি বর্ণনা করতেছি না, আমি আমার আল্লাহর কাছে এগুলো বর্ণনা করি। কার কাছে? তো কি ইয়াকুব আলাইহিস সালাম 10 ছেলে ছিল, ওনারা ইয়াকুব আলাইহিস সালাম বলতে পারতেন না যে কেনানের যে জায়গায় থাকুক না কেন আমার সন্তানকে তোমরা খুঁজে নিয়ে আসো? পারতেন না বলতে? কিন্তু তিনি তা বলেন নাই, বলেছেন, আমি তোমাদের কাছে কোনো অভিযোগ করছি না, কেন আমার সন্তানকে নেকড়ে খাইলো এটা আমি বলছি না, আমি বলছি আমার আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতেন। বিপদে পড়লে, পেরেশানিতে পড়লে কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে। সব কিছু জানেন। আমি আমার আল্লাহ সম্পর্কে যতটুকু জানি, মা লা
تعلمون ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বলতেছেন, ওরে আমার বাচ্চাদনেরা, আমি আমার আল্লাহ সম্পর্কে যতটুকু জানি তোমরা ততটুকু জানো না। জোরে বলেন আল্লাহু আকবার। এতব ইউসুফ আলাইহিস সালাতু সালাম ইয়াকুব আলাইহিস সালাতু সালামের কাছে যখন ফেরত আসার বাবা এবং ছেলের মিলনের যখন সময় আসলো, তখন 10 ভাই মিলে কেনান থেকে মিশরে গিয়েছিলেন নানি গম আনার জন্য গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু সালামের যে ভাই বেনিয়ামিনকে দেখে দেখে মহব্বত করে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম জীর্ণ শীর্ণ ভাবে বেঁচেছিলেন, তারা 10 ভাই মিলে মিশরে বেনিয়ামিনকে রেখে আসলো। এখন আর বাবার আর কোনো কি অবস্থান থাকবে না। ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বলছেন, আমার ছেলে ইউসুফকেও তোমরা নেকড়ের হাতে তুলে দিয়েছো, আর আমার বেনিয়ামিনকেও তোমরা মিশরে ফেলে এসেছো। আমি তোমাদের কাছে কোনো অভিযোগ করতে চাই না, আমি আমার আল্লাহর কাছে করি, আমি আল্লাহর কাছে করতেছি। এত দুনিয়ার মধ্যে মানুষ বিপদে পড়বে, এই বিপদ নামক পরীক্ষার মধ্যে আল্লাহর বান্দা বান্দীরা পড়বে, এটা থেকে কেউ রেহাই পাবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে বিপদ থেকে উদ্ধার করেন যারা বিপদগ্রস্ত হলে আল্লাহকে স্মরণ করে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের বিপদ সব সময় থাকবে না, অভাব মানুষের সব সময় থাকবে না, অভাব কেটে যাবে, থাকবে না। আপনাদের এলাকায় এমন নাই যে আগে মনে করেন দিন মজুর ছিল আর এখন আলহামদুলিল্লাহ কোটিপতি আল্লাহ বানাইছেন, এরকম মানুষ আছে না নেই? আর এরকম মানুষও আছে, আগে চৌধুরী সাহেব ছিল, অনেক ধন সম্পদের মালিক ছিল, কিন্তু আমার মালিক তাকে পরীক্ষায় ফেলে দিলেন। আগের সম্পদ এখন নাই, মোটামুটি কোনো মতে আল্লাহ বাঁচাইতেছেন, এরকম আছে না নেই? এই তো ভাই দুনিয়ার খেলা। এই খেলার মধ্যে যদি আপনি আমি হেরে যাই, তাহলে তো শয়তান আমাদের উপরে উঠে যাবে, ঠিক না? শয়তান উপরে উঠবে না নেই? আমরা যদি বিপদে ব্যঙ্গে পড়ি, হতাশায় যদি আমাদেরকে ব্যঙ্গে দেয়, তাহলে আমাদের উপরে কি উঠে গেল? শয়তান। এই শয়তান উঠে যাওয়ার কারণে বলবে, বান্দারে দেখ তোর মালিক কতটুকু জালিম। বলেন নাউযুবিল্লাহ। এই শয়তানকে আপনি আমি দেখতে পাই না, এই শয়তান আপনার আমার অন্তরের মধ্যে এসে বলবে, ওরে বান্দা শুনে নাও, তোমার মালিক কত বড় জালিম, শুনছনি, তোমাকে বিপদগ্রস্ত করে দিলেন। বলেন না নাউযুবিল্লাহ। এটা শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় কিনা? আমাদের মধ্যে অনেকেই আমাদের মধ্যে পাইবেন, এরকম মানুষ পাইবেন যে আল্লাহ শুধু আমারে দেখছে, আর কারো দেখে না নি। এটা কয়নি না মানুষ, কিছু মানুষ কয় না তো আল্লাহ খালি তারে দেখছে, আর কেউ দেখছে না নি। এরকম মানুষ আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে না? ওই সমস্ত মানুষের ব্যাপারে আমার মালিক বলতেছেন, ওরে বান্দা, ওরে বান্দি শুনে নাও, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। তুমি মনে করতেছো তুমি বিপদগ্রস্ত, আমি রব তোমার সাথে নাই। অবশ্যই ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। ইন্নাল্লাহ লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। ওরে বান্দা, আমি তোমার সাথে আছি, আমি ওই তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। কেটে যাবে দুঃখের দিন, আল্লাহু মা'আস সাবিরিন। কেটে যাবে দুঃখের দিন, আল্লাহু মা'আস সাবিরিন। দূর হবে কুয়াশা, হাসবে আবার সোনার
কুয়াশার রাত, আসবে আবার সোনালি প্রভাত। জাগো রে মন তুমি জাগো, জাগো রে মন তুমি জাগো, তোমার নিজেকে আগলে রাখো, আসবে আবার সুদিন। ওয়াল্লাহু মা'আস সাবিরিন। সবাই পড়েন ওয়াল্লাহু মা'আস সাবিরিন, ওয়াল্লাহু মা'আস সাবিরিন। বলেন না আলহামদুলিল্লাহ। যারা সবর করে তাদের সাথে কে থাকেন? আরো জোরে কে থাকেন? আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমাকে জ্বর দিলাম, সর্দি দিলাম, মাথা ব্যথা দিলাম, ক্যান্সার দিলাম, ডায়াবেটিস দিলাম, সবই দিলাম, এখন তুমি মনে করতেছো তোমার জন্য আমি জুলুম করতেছি না। আল্লাহ বলতেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। বান্দারে তোমাদের প্রতি যুদ্ধ ফরজ করা হয়েছে, ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য এটা তো খুবই সম্ভব। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে শুনে নাও, তুমি যেটা তোমার দ্বারা সম্ভব, তোমার দ্বারা যেটা সম্ভব, তুমি যে জিনিসকে মন্দ মনে করো। আমরা মন্দ অনেক জিনিস মনে করি না, মনে করেন যে আজকে আর জান মাদ্রাসার ওয়াজে যাইতাম না, ইনে গেলে আমার হুজুরে আমার চাপাইয়া দরবাই এখন 1000 টাকা দেওয়া লাগবে, আর দিতাম না। আছে না এরকম? আমার কথা বল না কে জুড়ে বলেন, আছে না? বান্দারে আমার আল্লাহ বলতেছেন, আমি না, তুমি যেটাকে মন্দ মনে করো, আল্লাহ বলতেছেন ওয়া হুয়া খায়রুল লাকুম। বান্দারে তুমি যেটা মন্দ মনে করো সেটা তোমার জন্য মঙ্গলজনক, ভালো। বলেন সুবহানাল্লাহ। ওয়া আসা আন তুহিব্বু শাইআন। বান্দারে তুমি যেটা পছন্দ করো, তুমি যেটা ভালোবাসো, তুমি ভালোবাসো কসমেটিক কিনবা, তুমি ভালোবাসো ওয়াজের উসিলায় একটু সানাফিয়াজি লইয়া যাই, প্রেমিকার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসবো, আসে না নাই? ওরে খবর লইয়া দেখেন, প্রেমিকারে চুরি লইয়া দিতেছে, হার লইয়া দিতেছে, আংটি লইয়া দিতেছে বাজার থেকে। জানেননি এরকম? তাই জানেননি? এটা আমরাও দেখছি, আমরা ছাত্র জমানাতে আমরা দেখছি। এটা বলতে ওইটার মনে হয় আপনিও দিচ্ছেন, আমি দিছি না। এটা অনেকে আছে, যাই ওয়াজের নামে একটু জানের জান প্রাণের প্রাণ পাখির সাথে একটু দেখা করে আসো। তুমি একটু ইয়া করি, ওই জানালার সাইডে পাশে দাঁড়াইও, আর আমি মিস কল দিব না, আর দেখা হয়ে যাবে। বুঝছেন? এরকম আছে না রে? যুবক ভাই আমার শুনে নাও, ওই ভালোবাসায় মহব্বতে কিন্তু আপনার লাভ নাই। এটাকে আপনি ভালো মনে করতেছেন, কিন্তু এটা আপনার জন্য অমঙ্গল, ঠিক না? এখন প্রেমিকার সাথে দেখা করতে যাইয়া যদি বাইরে কেউ দেখে ফেলে, যে কেসন হবে সেটা কে বুঝবো? এটা বুঝার কোন মানুষ থাকবে? সাইর আলী যখন পড়বো, সুর না ফির আল্লাহ জানে, ঠিক না? সে মনে করতেছে তার জন্য ভালো। মাহফিলে যাইতাম, বয়ান শুনতাম, হুজুর একজনের পরে আরেকজন আইয়ে আর যাইয়ে, এগুলা তো ইউটিউবেই শুনি না? আমার মনে করেন পোস্টারে নাম দেখছেন যে হুজুরের নাম, এই হুজুরের নাম ইউটিউবে সার্চ দিয়ে আগে ওয়াজ শুনে লাইছে, কইছে রে এইটা মজা নাই ওয়াজ, এবার তো খান নাই। আছে না এরকম? ওরে বাড়ির পয়সা রয়েছে, আর হুজুরে কি করে, হুজুরে এগুলো কি বলে? আরে আমি ইউটিউবে দেখছি নাম সার্চ দিয়া হুজুর যা পাইল কই, আরে মিয়া আমি ফিরসাব, এটা জানি মিয়া। এর জন্য আমি বলতেছি যেটা
ইউটিউবে সার্চ দিয়ে বক্তার ওয়াজ শুনিয়া আমি বাড়িতে বইতাছে কন্যা যাইতাম না, ওইনে গেল তো 1 লাখ টাকা 500 টাকা 100 টাকা এগুলাই দেওয়া লাগবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া আসান তুহিব্বু শাইআন, বান্দারে তুমি যেটা পছন্দ করো ওয়া হুয়া শাররুল লাকুম, সেটা তোমার জন্য অমঙ্গল হতে পারে, সেটা তোমার জন্য ভালো হবে না। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত বিষয়গুলো সবই জানেন, কিন্তু আমরা এগুলো জানি না, আমরা এগুলো জানি না। একবার মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ভাই আমার মহব্বতে পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, হয় না আরো জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়াসিন তাহা কামলি ওয়ালা কুরআন কি তাফসীর, ইয়াসিন তাহা কামলি ওয়ালা কুরআন কি তাফসীর, শাহিদ কাসিম বাশির নাজির, শাহিদ কাসিম বাশির নাজির, আয়া সিরাজম মুনীর নবীজি আল্লাহ 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 আল্লাহ। সামিনে আজম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিপদগ্রস্ত করেন, মা আসাবাকুম মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ব্যতীত মানুষের কাছে মুসিবত আসে না, আল্লাহর হুকুম ব্যতীত মানুষের কাছে মুসিবত আসে না। তো এখন আমি যে বালোয়ালি বাড়িলাম বাড়ি থেকে বাইকটা অ্যাক্সিডেন্ট করিয়া এখন আমি আমার অবস্থা নাই, ঠিক না? এই মুসিবতটা আইলো কেমনে? প্রশ্নে আছে না নেই? অনেকে মনে করেন যে আমি তো আল্লাহ নিয়ে বাড়ি রইলাম। বন্ধুগণ আমার একটা প্রশ্ন আপনাদেরকে করি, আমরা যখন ঘর থেকে বাহির হই, বাহির হইতে কি আমরা পড়ে বাহির হই? এটা আমাদের সবার জানা আসেনি? আসেনি? বলেন তো কি আমরা একবার পড়ি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, একটু বাড়াইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোন মানুষের যদি অভাব অনটন না ছুটে, সর্বদা অভাব লেগে থাকে, বাইরে আমার সকালবেলা 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, বিকালবেলা 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাবগুলো, জানের পেরেশানি গুলো, আপনার হতাশা যে আপনার মনটা পেরেশান হয়ে গেছে, বাইরে বিপদে মন পেরেশান হয়ে গেছে, অভাবে মন পেরেশান হয়ে গেছে, আমার মালিক সেগুলো দূর করে দেবেন। যেটা বলেন সুবহানাল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? লা হাওলা ওয়ালা কুওয়াতা, অনেক যে দোয়া টোয়া ফুরিয়ে বাইরে হইছে, এনাতে বিপদ আইছে, এটা খার আল্লাহ হুকুম ছাড়া না, আল্লাহর নাম নেই তো আমি বাইরে হইলাম, এখন আমার বিপদ আইল কেন? মা আসাবা মিন
من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো মুসিবত আসে না যে কেউ আমি আল্লাহর উপর ঈমান আনে আর আমি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে হেদায়েত দান করি জোরে বলেন সুবহানাল্লাহ আমি আমার বান্দার অন্তরকে কি করি হেদায়েত দান করি হেদায়েতের মালিক কে হেদায়েত দান করেন অনেক মানুষ আছে না ভাই অ্যাক্সিডেন্ট করে মারা যায় রাস্তায় আসে না ওই মানুষের উপর যে মুসিবত আসছে এই মুসিবতটা একবারে দুনিয়া থেকে তাকে উঠাই আনিছে ঠিক না এজন্য যারা অ্যাক্সিডেন্ট করে মারা যায় যদি তার ঈমান মজবুত থাকে আল্লাহর উপর যদি তার ঈমান থাকে আল্লাহকে যদি সে ভয় করে আর রাসূলকে যদি রাসূল হিসেবে মানে তাহলে তার এই মৃত্যুটা শহীদি মৃত্যু হয় সুবহানাল্লাহ শহীদি মৃত্যু হয় না এই জন্য রাস্তায় বিপদ হলে আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখবো কেন রাখবো ঈমান আমার আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন আমাদের অন্তরকে হেদায়েত দেন আর আমাদেরকে তার প্রিয় বানান আমাদেরকে তার কি করেন প্রিয় বানান বাইরে আমার গভীর মনোযোগ মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে পুরুষরা অনেক সময় ধৈর্য ধারণ করতে পারেন কিন্তু অনেক সময় মহিলারা ধৈর্য ধারণ করতে পারে না কথা ঠিক কিনা সামান্য যদি কোনো কিছু হয় তো উল্টা পাল্টা লাগাই দিব ঠিক না মহিলারা কষ্ট পায় বেশি কষ্ট পায় কি বেশি এই যে মহিলাদেরকে আপনারা যদি দমক দেন মহিলাদেরকে দমক দেয়া যাবে না তাদেরকে শান্তভাবে এটা বলেন বুঝাইয়া শোনাইয়া বলেন বুঝবে মহিলাদের লাগে বেশি ওরা দেখবেন সন্তানের যদি কিছু হয় সবার আগে জানে কে মা কে জানে কেন মায়ের কলিজায় এত আঘাত লাগে কেন ওই যে ইলহাম হয়ে যায় আল্লাহ পাক মায়ের অন্তরে ইলহাম করে দেন বলেন না আল্লাহু আকবার আমাদের সমাজে অনেকরা ওলি মানতে চায় না ওলি আল্লাহ মানতে বিরোধী আসে না নাই অলির মাজার ভেঙে দেবে এরকমও আসে না নাই ওরে কাটা পড়ার দল